সরকার উৎখাতে যেসব জায়গায় একাধিক বৈঠক করেন মেজর সাদিক ও তার স্ত্রী সুমাইয়া। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ODBM 1701 বা অপারেশন ঢাকা ব্লকেট নামের গ্রুপে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করেন। তিনি এই গ্রুপের অ্যাডমিনদের মধ্যে একজন। এই গ্রুপের মাধ্যমেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ডাটা এন্ট্রি বিভিন্ন গোপন কোড তৈরির কাজ করতেন তিনি। এছাড়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পাঠানো ডাটা গুগল শিটে এন্ট্রি দেওয়া সহ অনলাইন সিগন্যাল অ্যাপ, হোয়াটসঅ্যাপ ও গুগলের মাধ্যমে সবাইকে একত্রিত করার দায়িত্বেও ছিলেন সুমাইয়া। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাসমান টোকাই সংগ্রহ ও তাদের মাধ্যমে নানা অপকর্মের পরিকল্পনাও হয় এই গ্রুপে। রাজধানীর একটি কনভেনশন সেন্টার ছাড়াও বিভিন্ন রিসোর্ট, রেস্টুরেন্ট ও আবাসিক ফ্ল্যাটে একাধিক বৈঠকের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হন সুমাইয়া ও তার স্বামী। এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আরো বেশ কিছু নাম উঠে এসেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলায় সুমাইয়াকে 5 দিনের রিমান্ডের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। এই ঘটনায় 13 জুলাই ভাটারা থানার SI জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। সুমাইয়াকে বুধবার গ্রেফতার করে ডিবি পুলিশ। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সুমাইয়া ইউনিলিভার বাংলাদেশে টেরিটরি ম্যানেজার হিসেবে টঙ্গীর গাজীপুর শাখায় কর্মরত। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সুমাইয়া ও তার স্বামী মেজর সাদিকুল হক পূর্বাচলে সিসেল নামের রিসোর্টে, কাটাবনের রেস্টুরেন্টে এবং মিরপুর DOHS এ একাধিকবার রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের আয়োজন করেন। এছাড়া উত্তরায় 12 নম্বর সেক্টর আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে প্রিয়াঙ্কা সিটির 2 নম্বর গেট সংলগ্ন সুমাইয়ার একটি ফ্ল্যাটে একাধিকবার গোপন বৈঠক করেছেন। এইসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কিভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডকে গতিশীল ও সমর্থকদের উৎসাহিত করা যায় এবং দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি করা যায়। এই উদ্দেশ্য বাস্তবায়নে বৈঠকগুলোতে বিস্তর আলোচনা হয়। প্রশিক্ষণের উদ্দেশ্যেও কয়েকবার একত্রিত হন তারা। এই বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কি ধরনের ভূমিকা ছিল, তার সঙ্গে আরো কারা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে।